জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আর্জি, বিজেপির পর এবার হাইকোর্টে আইএসএফ। নিখোঁজ শাহজাহানের আদালতে আবেদন নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির। আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে নুসরাতকে। ফ্ল্যাট প্রতারণা মামলায় সমস্যায় বসিরহাটের তৃণমূল সাংসদ। মোদীকে তোপ দীপশিতার, বক্তব্যে বাধা এক যুবকের। তার দাবি সভাতে হিন্দু বিরোধী স্লোগান হচ্ছিল। হলদিয়ায় ফের উড়ল লাল পতাকা। বন্দরে সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল। খালি হাতে ফিরল বিজেপি। মকর সংক্রান্তির পর আরো নামল তাপমাত্রা, সেই সঙ্গে বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়। দূরত্বের কারণে কাওয়াখালীর বদলে বাগডোগরায় রাহুল গান্ধী রাত কাটাবেন। বাগডোগরার ভুট্টাবাড়ির একটি মাঠকে শিবির তৈরির জন্য বাছা হয়েছে। শুধু তাই নয়, রুট বদলে শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে যেতে পারে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। প্রদেশ কংগ্রেসের তরফে দেওয়া পরিবর্তিত সূচি অনুযায়ী 29 তারিখের বদলে 26 তারিখ শহরে প্রবেশ করবে কংগ্রেসের যাত্রা। 26 তারিখ দুপুর 3টের মধ্যে ন্যায় যাত্রা শিলিগুড়ির জলপাই মোড়ে পৌঁছবে। এরপর থানা মোড়, হাসমি চক, দার্জিলিং মোড় হয়ে যাত্রাটি বাগডোগরার দিকে চলে যাবে। এআইসিসি রাজ্য জুড়ে ন্যায় যাত্রায় রুট চূড়ান্ত করছে, তবে স্থানীয় নেতৃত্বের মতামত নিয়ে শহরে রাস্তার পরিবর্তন করা হচ্ছে দাবি প্রদেশ কংগ্রেসের। বিজেপির পর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। আগামী 21 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে কর্মসূচি করতে চায় তারা, যদিও এই সভার জন্য এখনো অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আদালতের দরজায় আইএসএফ। মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবারই মামলার শুনানির সম্ভাবনা। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা এই মামলায় বিচারপতি সেনগুপ্তর প্রশ্ন, ওই জায়গায় কি সভা করার অনুমতি দেওয়া হয়? উত্তরে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, ওই জায়গায় তৃণমূল সভা করে। উত্তর শুনে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ঠিক আছে, মামলা ফাইল করুন। লোকসভা নির্বাচনে বাংলায় 35 আসন জিততে হবে। লক্ষ্যমাত্রা দেওয়ার পাশাপাশি চাপও দিয়ে চলেছেন অমিত শাহ। তার জন্য বুথ শক্তিশালী করতে হবে। একের পর এক কর্মসূচি ঘোষণা করে চলেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি তো রয়েছে। সে সবই সফল করতে রাজ্য নেতারাও দল এবং 7 মোর্চার নেতৃত্বকে চাপে রাখছেন। মোর্চার নেতারাও একের পর এক কর্মসূচি ঘোষণা করে চলেছেন। সেই সব পালন করতে গিয়ে নাজেহাল কর্মীরা। একটার ঘাড়ে উঠে যাচ্ছে অন্য একটা কর্মসূচি, কিন্তু এতে লাভের লাভ হচ্ছে কি? রাজ্য নেতারা মানতে না চাইলেও কর্মসূচির চাপ ও সাফল্যের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ধাক্কা খেলেন অভিনেত্রী তথা বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরাত জাহান। মামলাটি বিচারাধীন ছিল আলিপুর আদালতে। আলিপুর আদালত এই মামলায় অভিনেত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন নুসরাত। জজ কোর্ট আলিপুর আদালতের নির্দেশ বহাল রাখে। বিচারক জানান, নিম্ন আদালতের নির্দেশে কোনো ভুল নেই, তাই ফ্ল্যাট প্রতারণার মামলায় হাজিরা দিতেই হবে নুসরাতকে। মঙ্গলবার প্রতারিতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে জজ কোর্টের এই নির্দেশ বহাল রাখার বিষয়টি তারা আলিপুর আদালতে উত্থাপন করবেন। গঙ্গাসাগরে আগত সন্ন্যাসীদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সেখানেই সন্ন্যাসীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান তারা। কেন দেশ জুড়ে সন্ন্যাসীদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন। দেশবাসীকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও তারা বার্তা দেন। মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন? এই প্রশ্নকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 19 জানুয়ারি মেখলিগঞ্জে জনসভা করবেন। এই সভাতেই বেশ কিছু জনপ্রতিনিধি পদ্ম শিবিরে যোগ দেবেন। ওই সভার দিকে লক্ষ্য রেখে পরেশ বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলে চর্চা চলছে। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আছেন জেলে। এদিকে জয়দেব কেন্দুলি মেলা 2024 প্রবেশ পথে অনুব্রত ছবি দেওয়া গেটকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূলের যারা অনুব্রত মণ্ডলের কাছ থেকে টাকা নিয়েছে, সুবিধা নিয়েছে, তারা ছবি রেখে পুজো করছে। জয়দেব মেলার গেটে তারা ছবি রেখেছে, আর যারা টাকা পায়নি তারা তার ছবি রাখেনি, যেটা হয়েছে পৌষ মেলায়। তৃণমূল পক্ষ থেকে জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, অনুব্রত না থাকলেও তার সংগঠন কাজ করছে। প্রসঙ্গত, ইলামবাজারে জয়দেব মেলার প্রবেশ পথ এবং অজয় স্নানঘাটে যাওয়ার পথে দুটি গেটে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া 2 গেট বসানো হয়েছে। আগ্নেয়াস্ত্র
অস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম খোকন মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার জালালপুরের জামিরঘাটা এলাকায়। সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে জামিরঘাটা রোড থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে মঙ্গলবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসছি আবহাওয়ার খবরে। মকর সংক্রান্তির পর আরো নামলো তাপমাত্রা। মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা আরো নেমেছিল। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গল থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমকে পেটানোর পর কেটে গিয়েছে 12 দিন। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা তৃণমূল নেতা শাহজাহান শেখ। এ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের এক তরুণ মুখপাত্র। শাসক তৃণমূলের মুখপাত্রদের আনুষ্ঠানিক প্যানেলভুক্ত রিজু দত্ত এক্স পোস্টে দাবি করেছেন, শাহজাহানের গ্রেফতার এখন সময়ের অপেক্ষা। তবে বিজেপি শাহজাহানকে নিয়ে যা যা বলছে তাকেও বিধেছেন শাসক দলের এই মুখপাত্র। পাশাপাশি টেনে এনেছেন হাওড়ার সাঁকরাইলে বিজেপির মহিলা নেত্রীর বাড়িতে গাঁজা মজুত রাখার অভিযোগে ধৃত বিজেপির পঞ্চায়েত স্তরের নেতার প্রসঙ্গ। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় 35 আসন জিততে হবে। লক্ষ্যমাত্রা দেওয়ার পাশাপাশি চাপও দিয়ে চলেছে অমিত শাহ। তার জন্য বুথ শক্তিশালী করতে হবে। এমআরআই করাতে গিয়ে রোগীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনই ঘটনা ঘটছে। অভিযোগ, দালাল ধরে হাতে টাকা গুঁজে না দিলে সময় মতো এমআরআই করার দিনক্ষণ এবং রিপোর্ট দুইয়ের ক্ষেত্রেই প্রচন্ড সমস্যা হচ্ছে। আবার এই রিপোর্ট সময় মতো না মেলায় চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে, যার জেরে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন। সমস্যা মেটানোর দাবিতে সরব হয়েছেন রোগীরা। কিন্তু কেন এত দেরি হচ্ছে, কেন এই অব্যবস্থা? হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক বলেন, ক্যান্সারের রোগী সহ কিছু ক্ষেত্রে এমআরআই এর রিপোর্ট দিতে দেরি হয়। অন্য রোগীদের রিপোর্ট 2-1 দিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে। ইভিএম নিয়ে তর্কাতর্কি নতুন নয়। সময়ের সঙ্গে বিতর্কের পরিসরই শুধু বিস্তৃত হয়েছে। যেটা হয়নি সেটা হলো কিভাবে এই বিরোধের নিষ্পত্তি সম্ভব, সেই পথের সন্ধান। তবে এই অন্তহীন বিতর্কের নিষ্পত্তির একটা উপায় রয়েছে। আমাদের অবশ্যই সেদিকে নজর দিতে হবে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের এই একমাত্র উপাদানটিকে আমাদের বাঁচাতে হবে, যার কিছু বিশ্বাসযোগ্যতা রয়েছে। ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠকে নানা বিষয়ে মত বিনিময় হয়েছে। অদ্ভুতভাবে বিরোধী দলগুলির নেতারা একটিমাত্র ক্ষেত্রে একমত হয়ে প্রস্তাব পাশ করেছেন। তা হলো ইভিএম এর সত্যতা সন্দেহের ঊর্ধ্বে নয়। অনেক বিশেষজ্ঞ ও পেশাদারের মনেও এই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তাদের অনেকেই ইভিএম তুলে দিয়ে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবির সঙ্গে একমত নন। গণনায় স্বচ্ছতা বজায় রাখতে তাদের পরামর্শ হলো, এখন যেমন ইভিএম এর সঙ্গে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল মেশিন যুক্ত থাকে, সেই ব্যবস্থা চালু রাখা। তবে বর্তমানে যেমন ভোট দেওয়ার পর ভিভিপ্যাটের স্লিপ স্বয়ংক্রিয়ভাবে একটি বক্সে জমা হয়, তা না করে সেটি ভোটারদের হাতে তুলে দেওয়া উচিত। নানা এলাকাকে যানজট মুক্ত করতে ভেন্ডিং ও নন ভেন্ডিং জোনে ভাগ করা হবে বলে বেশ কিছুদিন আগে থেকেই তোলপাড় শুরু হয়েছিল। শিলিগুড়ি পুর নিগম এবারে সেই পদক্ষেপে অনেকটাই এগোলো। শহরে এই অঞ্চলগুলি গড়ে তোলা হলে ব্যবসায়ীরা নির্দিষ্ট এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় বসে ব্যবসা করতে পারবেন না। ভেন্ডিং জোনে রাস্তার ধারে বসে ব্যবসা করছেন, তাদের ভেন্ডিং জোনে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভেন্ডিং জোনে যারা ব্যবসা করবেন, পুর নিগমের তরফে তাদের ভেন্ডিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মেয়র গৌতম দেব বললেন, সরকারি নীতি মেনে এই 2 জোন তৈরি করা হয়েছে। ধীরে ধীরে এগুলিকে কার্যকর করা হচ্ছে। যারা ভেন্ডিং জোনে ব্যবসা করবেন তাদের ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে। এসএফআই এর জেলা সম্মেলনে সংগঠনে নেত্রী দীপশিতা ধরের বক্তব্য চলাকালীন তাল কাটল রামপুরহাটে। শনিবার দীপশিতার বক্তব্য চলাকালীন মঞ্চের সামনে গিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পাল্টা ওই যুবককে মারধর করার অভিযোগও ওঠে সংগঠনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তবে পুলিশে এ নিয়ে কোনো অভিযোগ হয়নি। পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি সামলায়। স্থানীয় সংবাদ শেষ হলো।